নৈরাজ্য সৃষ্টিকারী উপদেষ্টা সেই মাহফুজ আলমের পদত্যাগ, দুর্নীতিগ্রস্ত উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ। আমি জীবনে অনেক বেহায়া মানুষ দেখেছি, কিন্তু নিষিদ্ধ পল্লীতে কিছু বেহায়া মেয়ে মানুষ থাকে তাদের দেখিনি, যারা টাকা দিলে নিজের আত্মসম্মান বিলিয়ে দেয়। ঠিক তেমনি তার থেকেও বিশ্ব বেহায়া বর্তমানে বাংলাদেশের এই দুই উপদেষ্টা, যারা কিনা টাকার লোভে নিজের ব্যক্তিত্বকে বিক্রি করে দিয়েছে। এমনকি দেশের জনগণ ওনাদের পদত্যাগ চাচ্ছে, কিন্তু ওনারা পদত্যাগ করতেছে না। দেশের জনগণ সকাল বিকাল ওদের ছবিতে জুতা মারতেছে, তাতে ওদের কিছু যায় আসে না, কারণ ওনারা তলে তলে তো টাকা কামাইতেছে। রকমে কোনো সময় যদি আবার এই দেশে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়, যদি এরা মারাও যায় সমন্বয়করা, কবর থেকে লাশ উড়ায়া হইলেও ফাঁসি দেবে। এই বুঝে আওয়ামী লীগ ফিরে আসে, এই ভয়ে তো এনসিপির কারো চোখে ঘুম নেই। সেই জন্যই কলে কৌশলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু এই নাবালক পোলাপান হয়তো জানে না বাংলাদেশের মানুষজন নিষিদ্ধ জিনিসের প্রতি আকৃষ্ট বেশি, সেই জিনিসের প্রতি মানুষের চাহিদাও বেশি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এরা নিজেদের কপাল নিজেরাই পুড়িয়েছে। এদের এমন ভয়ানক বিপদ ঘনিয়ে আসছে, এরা নিজেরাও জানতে পারছে না। বর্তমান দেশে যেই সাম্প্রদায়িক দাঙ্গা, মানে যে উগ্রতা সব কিছুর জন্য দায়ী এই 24 গণঅভ্যুত্থান। একদম ঠিক কথা, একদম ঠিক। যদি আগে আমরা জানতাম যে 24 সালের পরে এরকম কিছু হইব, তাহলে আমরা জীবন অগোটাকে সারা দিতাম না। ঠিক আছে, এই কথা এখন অনেকেই বলে, কিন্তু বললে কি হবে, ভুল যা করার তা হয়ে গেছে এখন, সেই জন্য ভুলের মাসুল আমাদের সবাইকে দিতে হচ্ছে। তবে এখনো যদি সুষ্ঠু নির্বাচন হয়, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়, দেখবেন সবার চেয়ে বেশি সিট আওয়ামী লীগই পাবে।